দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ৩৬ এবং ৬। একটি সংখ্যা ১২ হলে অন্যটি কত? এ ১৮, বি ১৫, সি ২৪, ডি ২০। কীভাবে করবে? দেখো ডিরেক্ট ৩৬ ইন্টু ৬ বাই অন্য সংখ্যাটি কত? ১২। ৬ দুগুণা ১২, ১৮ দুগুণা ৩৬, ১৮ হচ্ছে উত্তর, অপশান এ। কীভাবে করলাম? এটা হচ্ছে নিয়ম। গসাগু কোনো সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফল সমান হয়। গসাগু এবং লসাগু দেওয়া রয়েছে ৩৬ আর কত? ৬। আর একটি সংখ্যা ১২, অন্যটি আমি ধরছি এক্স, এক্সের মানে এখানে বেড়ে যাবে ১৮। ১৬টি ছেলের গড় বয়স ২০, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স ২ বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? এ ৫২ বছর, বি ৫৪ বছর, সি ১৪ বছর, ডি ৩৭ বছর। কীভাবে করবে? খুব কম সময়ে দেখো, ছিল ১৬ জন, পরে এসেছে একজন, ১৭ জন। ১৭ জনের গড় বয়স বাড়ে ২, তাহলে ডিরেক্ট ১৭ গুণ ২ কত হচ্ছে? ৩৪। এটার সঙ্গে গুণ যোগ করে দাও, আগের ২০ হয়ে যাচ্ছে কত? ৫৪। অ্যান্সার অপশন বি। যদি এই ৫৪ বুঝতে না পারো তাহলে কীভাবে করবে? দেখো, ১৬টি ছেলের গড় বয়স ছিল ২০, ডিরেক্ট ১৬ আর ২০ গুণ করো, তারপর ১৭ পরে আরেকজন আসে, একটি মেয়ে, তাহলে ১৭ জনের গড় বয়স কত হচ্ছে? ২০ থেকে ২ বছর বেড়ে গেছে, মানে ২২। তাহলে ১৭ গুণ ২২ গুণ করো। এবার দেখো, এটা হচ্ছে ১৭ জনের মোট বয়স, আর এটা হচ্ছে ১৬ জনের মোট বয়স। গড় দিয়ে গুণ করলাম, এটাকেও গড় দিয়ে গুণ করলাম সংখ্যাকে। তাহলে এখানে ১৬ জনের মোট বয়স, এখানে ১৭ জনের মোট বয়স। তাহলে ১৬ জনের মোট বয়স থেকে যদি আমি ১৭ জনের মোট বয়স থেকে যদি আমি ১৬ জনের মোট বয়স বিয়োগ করি, তাহলে কি ১৭ নম্বর মেয়েটির বয়স বের হয়ে যাবে। তাহলে ১৭ জনের মোট বয়স কত হবে? ১৭ দুগুণে ৩৪, ৩৭৪। আর ১৬ জনের মোট বয়স কত হবে? ১৬ দুগুণা ৩২, ৩২০। এই ৩৭৪ থেকে ৩২০ যদি বিয়োগ করি, তবুও আমি ১৭ নম্বর অথবা নতুন আসা মেয়েটির বয়স পেয়ে যাব। দেখো, ৭৪ থেকে ২০ বিয়োগ করলে ৫৪, অপশান বি। এই অঙ্কটিও এসআইয়ের পরীক্ষায় দিয়েছে। দেখো, ঘন্টায় ৫৪ কিমি বেগে একটি ট্রেন ২৭০ মিটার লম্বা সেতু অতিক্রম করে ৩০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এ ১৫০ মিটার, বি ১০০ মিটার, সি ২০০ মিটার, ডি ১৮০ মিটার। গতিবেগ কত? ৫৪ কিমি পার ঘন্টা, মানে ১ ঘন্টায় কত যায়? ৫৪ কিমি। আর যে সেতুটি অতিক্রম করে তার দৈর্ঘ্য কত? ২৭০ মিটার, আর সেটার সময় লাগে কত? ৩০ সেকেন্ড। চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য। কীভাবে বের করবে? দেখো, যেহেতু মিটার, সেকেন্ড এবং অ্যান্সারও মিটারে রয়েছে, তাহলে আমি ডিরেক্ট কী করি? এই ৫৪ কিমি পার ঘন্টাকে ডিরেক্ট আগে মিটার পার সেকেন্ডে তৈরি করি। ৫৪ কিমি পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে তৈরি করি, কী করতে হবে? ৫/১৮ দিয়ে গুণ। তাহলে দেখো, ১ ঘন্টায় যায় ৫৪ কিমি, তাহলে ১ সেকেন্ডে যায় কত মিটার? ১ সেকেন্ডে যায় ১৫ মিটার। আচ্ছা, ১ সেকেন্ডে যাচ্ছে এবার ১৫ মিটার, তাহলে ট্রেনটি কত সেকেন্ড গেছে? ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ডে কত মিটার যাবে? ১ সেকেন্ডে যাচ্ছে ১৫ মিটার, ৩০ সেকেন্ডে কত যাচ্ছে? ৩×১৫ = ৪৫, ৪৫০ মিটার। তাহলে ট্রেনটি ৩০ সেকেন্ডে ট্রাভেল করেছে ৪৫০ মিটার। আর সবসময়ই মনে রাখবে, যখনই ট্রেন কোনো কিছুকে অতিক্রম করবে বা ট্রাভেল করবে, তখনই সবার আগে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে যেহেতু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে এই ৪৫০ মিটারে কী আছে? ৪৫০ মিটারে নিজের দৈর্ঘ্য রয়েছে, এবং কি সেতুটির দৈর্ঘ্য ২৭০ মিটার, এটাও এখানে রয়েছে। তাহলে এই যে ৪৫০ মিটার থেকে যদি আমি ২৭০ মিটার অর্থাৎ সেতুটির দৈর্ঘ্যকে বিয়োগ করি, তাহলে কী পাবো? ট্রেনের দৈর্ঘ্য পাবো। ৪৫০ থেকে যদি আমি ২৭০ মাইনাস করি, কত হবে? ০,০৮১, ১৮০ মিটার কি ট্রেনটির দৈর্ঘ্য? অপশান ডি হচ্ছে উত্তর, ১৮০ মিটার ট্রেনের দৈর্ঘ্য। তোমাদের জন্য প্রশ্ন, দেখো ৫৪ কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে আমি ৫/১৮ দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। আচ্ছা, ৫৪ মিটার পার যদি সেকেন্ড থাকতো, তাহলে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমাকে কী করতে হতো? কমেন্ট বক্সে জানাও।